আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। যদি আজকের এই ভিডিওটা তুমি দেখে ফেলো, কথাগুলো মনোযোগ সহকারে শুনে ফেলো, মনে রেখো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে একটি বিশেষ বার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন তোমাকে এই ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শোনাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন তোমাকে এই ভিডিওটি দেখাতে। তাই তো আজকের এই ভিডিওটা তুমি দেখছো। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের রাতটা আর 5টা রাতের মতো নয়। আজকের এই কথাগুলো সবাইকে বলা হয় না, কারণ সব মানুষ এই কথাগুলো সহ্য করতে পারে না। সব হৃদয় এই সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত না। কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখে ফেলো, যদি এক মুহূর্তের জন্য থেমে যাও, তাহলে ধরে নাও আল্লাহ তোমাকে আলাদা করে রেখেছেন। আজ রাতটা হয়তো সেই রাত যে রাতে তোমার দীর্ঘ পরীক্ষার ইতি টানতে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। এর অর্থ তুমি যেখানে কাঁদছো সেখানে আল্লাহ ইতিমধ্যেই রহমতের দরজা খুলে রেখেছেন। আজ আমি তোমাকে বলবো 6টি বিশেষ আলামত, যেগুলো দেখা দিলেই বুঝে নিও তোমার পরীক্ষা শেষের পথে। আল্লাহ এখন তোমাকে আগলে ধরেছেন। প্রথম আলামত, তুমি আর অভিযোগ করছো না, শুধু চুপচাপ কাঁদো। আগে তুমি প্রশ্ন করতে, ইয়া আল্লাহ, কেন আমি, আমার সাথেই কেন এমন? কিন্তু এখন তুমি চুপচাপ বসে থাকো, কথা কমে গেছে, শুধু চোখ ভিজে যায়। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা তাওয়াক্কুলের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে পরীক্ষায় ফেলেন। যখন বান্দা অভিযোগ ছেড়ে দেয়, আল্লাহ তখন সিদ্ধান্ত বদলাতে শুরু করেন। দ্বিতীয় আলামত, তুমি একা থাকতেই ভালোবাসছো। মানুষ তোমাকে বুঝছে না, কথা বলতে ইচ্ছে করে না, কারণ আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের কাছে টেনে নিচ্ছেন। আল্লাহ বলেন, আমি বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী। এই একাকিত্ব তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। তৃতীয় আলামত, দুনিয়ার জিনিসের আর আগ্রহ নেই। যা এক সময় খুবই দরকারি মনে হতো, এখন তা অর্থহীন লাগে, কারণ আল্লাহ তোমার চোখ খুলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। যখন দুনিয়া ছোট্ট হয়ে যায়, আখিরাত বড় হয়ে ওঠে, তখন বুঝে নিও পরিবর্তন খুবই কাছে। চতুর্থ আলামত, অল্প ইবাদতেই মন ভরে যায়। হয়তো তুমি খুব বেশি নফল পড়ছো না, এক ফোঁটা দোয়াতেই মন কেঁপে ওঠে, একটা আয়াত শুনলেই চোখ ভিজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আমল কবুল হয় নিয়তের উপরে। আল্লাহর পরিমাণ দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়। পঞ্চম আলামত, হঠাৎ করে পুরনো কষ্টগুলো মনে পড়ে। এটা শাস্তি না, এটা একটা তোমার জীবন বদলে যাওয়ার মুহূর্ত। আল্লাহ শেষবারের মতো সব ব্যথা বের করে নিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। যা মনে পড়ছে সবই শেষ অধ্যায়, এটাই তোমার শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মাধ্যমেই তোমার পরীক্ষা নিচ্ছেন। তোমার ধৈর্যের পরীক্ষার মাধ্যমে তোমার ইবাদতকে, সবকিছুকেই কবুল করছেন, তোমার ঈমানকে মজবুত করছেন। ষষ্ঠ আলামত, তুমি ভিতরে ভিতরে শান্তি অনুভব করছো। তোমার মনে হয়তো অনেক কষ্ট, হয়তো অনেক বেদনা, তুমি হয়তো কাঁদো, তোমার মন ভালো লাগে না, তোমার মনের মাঝে হয়তো অনেক অশান্তি বাসা বেঁধে আছে। তবুও তুমি ছোট্ট ছোট্ট আমল করে যাচ্ছ, তুমি ঠিকমতো নামাজ পড়ার চেষ্টা করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমার প্রতি সন্তুষ্ট হন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি হন, যেভাবে তোমার প্রতি তিনি খুশি হন, তুমি সে কাজগুলো করার জন্য ছোট্ট ছোট্ট ভাবেই চেষ্টা করছো। এবং এই চেষ্টার মাঝেই তোমার মনের মধ্যে এক অজানা প্রশান্তি কাজ করে। পরিস্থিতি বদলায়নি, কিন্তু মন শান্ত, এটাই সবচেয়ে বড় আলামত। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়।
এই শান্তি আসে তখনই যখন আল্লাহ বলেন, এ শান্তি আসে তখনই যখন আল্লাহ বলেন, এবার আমার পালা। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পরিকল্পনা। আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার বলো, ইয়া আল্লাহ আমি রাজি। তুমি রাজি হলেই আল্লাহ তোমার জন্য সবকিছু বদলে দেবেন। আজকের রাতটা হয়তো তোমার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, আল্লাহ তোমাকে আলাদা করে রেখেছেন। তাই তো তোমাকে বলবো, তুমি ভেঙে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ততটুকুই কষ্ট দিচ্ছেন, ততটুকুই দুঃখ দিচ্ছেন যা তুমি সহ্য করতে পারো। তোমার হয়তো মনে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন না, কিন্তু এটা ভুল। তোমার প্রত্যেকটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তোমার প্রত্যেক ফোঁটা চোখের পানির হিসেব তার কাছে রয়েছে। সুতরাং তুমি এখন থেকে বেশি বেশি দোয়া করতে থাকো। তুমি আগে যতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে, তার থেকেও বেশি বেশি ডাকা শুরু করো। হয়তো তোমার একটি ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তোমার সকল দুঃখ যন্ত্রণা একটি ডাকের মাধ্যমেই দূর করে দিবেন।